নমস্কার সবাইকে, মামুনি রান্নাবাটির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমাদের 19তম পর্ব। সকলকে জানাই মনসা পূজার অনেক 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 শুভেচ্ছা। জানো তো, জলপাইগুড়ি জেলাতে দুটো মেলা খুব বিখ্যাত। সেটা হচ্ছে এক জলপেশ মেলা আর একটা হচ্ছে আমাদের এই মনসা পুজোর মেলা। এই মনসা পুজো উপলক্ষে ঠিক জলপাইগুড়ির রাজার আমল থেকে মেলাটা হয়ে আসছে। একটা সময় অনেক বড় সড়ো আড়ম্বরে হতো। এখন তো আমাদের রাজবাড়ির পুকুরটাকে আর একটু ভালো করে সংরক্ষণ করার কারণে সেই দিকটায় মেলাটা হয় না, শুধু রাস্তার দুপাশেই হয়। কিন্তু আমার মনে পড়ে ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন আরও অনেক বড় হতো। হয়তো এখন জায়গার অভাব বা প্রশাসনের আরও অনেক নির্দেশ মেনে হয়তো মেলাটা আগের থেকে ছোট, কিন্তু তবুও এখনও অনেক বড়ই হয়, কিন্তু আগের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে। তাই সবাইকে আমি বলবো জলপাইগুড়ির মনসা পূজার মেলায় আসো এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় এবং পুজো হয়, সেটা সবাই দেখো, উপভোগ করো, খুব ভালো লাগবে। মনসা পূজার কাহিনী তো সবাই জানে। মনসা মঙ্গল কাহিনীতে আমরা কিন্তু পড়েছি চাঁদ সওদাগরের কাছ থেকে পুজো পাওয়ার জন্য মা মনসা যেভাবে এক লীলা খেলা বলে না, এক পুরো ঘটনাটা ঘটিয়েছিল বেহুলা লক্ষিন্দরকে দিয়ে। তো সেই ঘটনাটা আমরা সবাই জানি, পড়েওছি, আবার টিভিতেও সিরিয়ালে দেখেছি। তো সেই যে যখন আমরা সিরিয়াল দেখতাম তখন মনে হতো যে সত্যি এরকম হয়, একটা দেবী পুজো পাওয়ার জন্য এরকমভাবে মানুষের সাথে এরকম করতে পারে। যাই হোক, ছোট বড় অনেকেই আমরা কম বেশি জানি মনসা পুজো উপলক্ষে। তো আজকে আমাদের রান্নাঘরে কিন্তু খুবই সিম্পল একটা রান্না হচ্ছে, ভাত, মিষ্টি কুমড়ো ভাজা আর পটল ভাজা। প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি ভাবাটাও কিন্তু একটু মুশকিলের। আজকে আমাদের নিজেদের মামুনি ছাদের বাগান থেকে করলা কেটে নিয়ে যাচ্ছে। বেশ কয়েকটা করলা হয়েছিল, আমরা আগেই খেয়ে নিয়েছি করলাগুলো তুলে, তবে এবারে আরও কয়েকটা আছে, মোটামুটি আমাদের মিনি কিচেনের জন্য কিন্তু হয়ে যাবে। এদিকে ভাতটা বসিয়ে করলা কাটতে গিয়েছিল, করলা তুলতে গিয়েছিল, ভাতটাও প্রায় হয়ে এসেছে। এবার করলাগুলোকে বেশ গোল গোল করে কেটে নিচ্ছে, এবার সেটাকেও ভাজা করা হবে। আমাদের নিজেদের বাগানে ছোট হোক বেঁকা হোক যেমনই হোক, যে কোনো সবজি কিন্তু তুলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার কারণ আমরা সেখানে সবসময় অর্গ্যানিক সার দেওয়া হয়। বাজারে তো সবসময়ের জন্যই কেমিক্যাল বা রাসায়নিক সার ব্যবহার করা হয়, যেটার জন্য কিন্তু অনেক রোগ বিরোগ হওয়ার সম্ভাবনা। কিন্তু তবুও আমাদের খেতে হয়, কারণ বাড়িতে যেটুকু সবজি লাগানো হয় সেটা কিন্তু সম্পূর্ণ যোগান কিন্তু আমাদের হয় না। খাবারের যোগান যতটা প্রয়োজন তার তুলনায় কিন্তু বাড়িতে গাছ লাগালেও খুবই কম হয়। তো আমাদের মাঝে মাঝেই অনেক সবজি খাওয়া হয় বাড়ি থেকে তুলে। নেক্সট টাইম আমরা সেই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব, যে বাড়িতে কি কি গাছ রয়েছে এবং কোন কোন সবজি আমরা বাড়ির খাচ্ছি। তো এখানে পটল ভাজাটাও হয়ে এসেছে। পটল ভাজার পরে আমরা একে একে বাকি ভাজাগুলোও করে নেব। যেটা বলছিলাম যে তোমরা জলপাইগুড়ির মনসা পুজোর মেলাতে কে কে আসছো জানিও কমেন্ট করে। আর একটা কথা তোমাদের বলার ছিল, আমাদের এই ভিডিও কিন্তু অনেকেই দেখো অথচ স্ক্রল করে চলে যাও, কারণ ভিউজ অনুযায়ী কিন্তু লাইক কমেন্ট কিছুই পড়ে না। অন্তত তোমরা যদি একটা লাইক দাও তাতে কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার নয়, কি আমি ঠিক বললাম তো? তাহলে তোমরা কেন ভিডিওটা দেখে কমেন্ট করো না, লাইক করো না জানি না। আবার একটা জিনিসও দেখেছি, নিজেদের যারা আত্মীয়রা রয়েছে, যারা পরিচিতরা রয়েছে, তারাও কিন্তু একবার একটা ভিডিওতে করে, বাকিগুলোতে দেখে স্ক্রল করে চলে যায়। তোমরা যদি প্রত্যেকটা ভিডিওতে সাধারণ যে কোনো কমেন্ট করো না কেন, তাতে কিন্তু ভালো লাগবে, তাতে তোমাদেরও প্রোফাইলটার একটা রিচ হয়, তাতে আমাদের ভিডিওটাও একটু ভালো রিচ হয়। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা চেনো বা না চেনো যেটাই হোক না কেন, তোমরা একটা প্লিজ কমেন্ট করে দিয়ে যাও আর একটা লাইক করে দিয়ে যাও। এর থেকে তো বেশি কিছু না। এখন তো আবার কমেন্ট করার জন্য কিছু লিখতেও হয় না, স্টিকার কমেন্ট তো প্রচুর এমনিই মেটা দিয়ে দিয়েছে। তো তোমরা সেটাকে কিন্তু চুজ করে দিতে পারো। ধীরে ধীরে আমাদের আজকের একেবারে সিম্পল রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন মামুনি ভাত বেড়ে নিচ্ছে, করলা ভাজা, পটল ভাজা এবং মিষ্টি কুমড়ো ভাজা। আজকের জন্য এই রান্নাটুকু এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।